তারেক রহমানকে যার সন্তান বলেছে। আসলে মফের ডেফিনেশনটা কি? এটা কি মফ নাকি? আয়েশ ভাই, আপনি আমার একটু সাইডে আসেন 5 মিনিট। কেন? যে আপনাকে নিয়ে একটা টক শোতে যাব, আপনার সাথে কথা আছে। আমি এই লোকটাকে সন্দেহপূর্ণ মনে করলাম। এই লোকটার ছবিটা আমাদের একটা গ্রুপ আছে সারা বাংলাদেশে, ওইখানে পাঠাইলাম যে এই লোকটা কোন জেলার হইতে পারে। কিছুক্ষণের ভিতরে তার খবর আসলো সে যুবলীগের সদস্য। তার তথ্য প্রমাণ, তার প্রোফাইল আমার কাছে চলে আসলো। আমি সরাসরি মিডিয়াতে এটা দিয়ে দিলাম। দেওয়ার পর আবার তাকে সাধারণ জনতা আটক করলো। আটক করার পরে যেটা হলো, সুশীল সমাজ বলতেছে যে আমরা নাকি তাকে মব করেছি। আসলে মবের ডেফিনেশনটা কি এটা জানতে চাই যারা এই কথাগুলো বলে। আসলে মবের ডেফিনেশনটা কি? এটা কি মব নাকি? তার পরবর্তীতে আসি একটা গুরুত্বপূর্ণ টপিকে, যেটা আপনারা সবাই জানেন, অনেকে জানেন না। একজন ভদ্রলোক যিনি আসলো, একটা ইয়াং ছেলে, আমার কাছে সব তথ্য প্রমাণ আছে। ইয়াং ছেলে আসলো, এই যে ভিডিও আছে। সে আইসা প্রথমে বললো সে সাধারণ মানুষের কেউ না, সে কোনো কিছুই করে না, সে শুধু বঙ্গবন্ধুকে ভালোবেসে এসেছে। অথচ এই ছেলেটা জুলাইকে জঙ্গি বলেছে। এই শুনেন, আওয়ামী লীগ একটা ধর্ম। চিন্তা করেন, এই ছেলেটা বলতেছে আওয়ামী লীগের নৈতিকতা আছে। ওকে ফাইন। সুশীলরা বলতেছিল আমি তার গায়ে কেন হাত দিছি। আজকে পুলিশ হত্যা দিবস। আমি এরকম করে প্রত্যেকটি ঘটনা আমি মিডিয়াকে দিব। হ্যাঁ, আরেকটা স্পষ্ট বার্তা আমি আপনাদেরকে শোনাই, যেটা আমি এটা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ চিরজীবী হোক। শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আবার আসবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এই মিডিয়া দাঁড়াও, এই সুশীলরা। তাহলে একে আপনারা যে বললেন আমি একটা সাধারণ মানুষের গায়ে হাত দিয়েছি, আমি কোন সাধারণ মানুষের গায়ে হাত দেইনি। আমি হাত দিয়েছি যে জুলাই গণঅভ্যুত্থানকে কটাক্ষ করেছে, যে শহীদদেরকে গালাগালি করেছে, যে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে যার সন্তান বলেছে। আমি একজন রাষ্ট্রের নাগরিক হিসেবে এটা আমার দায়িত্ব ছিল, সেটা আমি পালন করেছি।